আমেরিকা আর পেছনে তাকাতে চায় না, ভবিষ্যতের দিকে দেখতে চায়। বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক আস্থা ফেরাতে চায়। ঢাকায় দুদিনের সফর শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমেরিকার মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও তার সুরেই বলেছেন, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় আমেরিকা। সেজন্য বহুমুখী সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। মুক্তা মাহমুদের প্রতিবেদন। ঢাকায় আমেরিকার পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু সফরের দ্বিতীয় দিন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে দুজনই আলাদা করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। লু জানান, যুক্তরাষ্ট্র আর পেছনে তাকাতে চায় না, বরং সম্পর্ক এগিয়ে নিতে সহযোগিতা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আমি দুই দেশের জনগণের মাঝে পুনরায় আস্থা স্থাপনের চেষ্টা করছি। আমরা বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলাম। এ নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হয়েছিল। আমরা এখন সামনে তাকাতে চাই, পেছনে নয়। সম্পর্ক জোরদারের উপায় খুঁজে বের করতে চাই। ইতিবাচক সহযোগিতার উপর ভর করে এগিয়ে যেতে চাই, যা নিয়ে আমরা আলোচনা করেছি। আর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, আলোচনার মূল লক্ষ্যই ছিল সম্পর্ক উন্নয়ন। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকা বাংলাদেশকে তৈরি পোশাক খাতে জিএসপি সুবিধা দিতে চায়। এজন্য শ্রম আইন সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। আমার সাথে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি, সে প্রসঙ্গে আসেনি। সেটি হয়তো আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত, গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। র্যাবের কয়েক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, তবে এটা দীর্ঘ প্রক্রিয়া। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আর দিনের প্রথম ভাগে তিনি যান সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর দপ্তরে। সেখানে তারা জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। জলবায়ু, পরিবেশ, টেকসই উন্নয়ন, এগুলি নিয়ে আমাদের সম্পর্কটা কি হবে, আর এটাই হচ্ছে কিন্তু আমার রেমিট। আগামী দিনের আমাদের যে সহযোগিতা, সেটাকে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। সফর শেষে বৃহস্পতিবার মধ্যরাতেই দেশে ফিরে যাবেন ডোনাল্ড লু। মুক্তা মাহমুদ, বৈশাখীর সংবাদ, ঢাকা।